জোরে বলেন না বাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দাঁড়িয়ে গেলেন, ইমাম ইবনে হাজার আসকালানির মতো আলেম লিখতেছে আরবি ভাষায় গাউস বাকির জীবনীতে যে ইমাম আহমদ দাঁড়ায় গেলেন। ইমাম আহমদ বললেন, হে শায়েখ আব্দুল কাদের জিলানী, আমার মাযহাব প্রায় বিলুপ্তের পথে, আমার মাযহাবের অনুসারীর সংখ্যা কমে গেল। আমি চাই আপনি আব্দুল কাদের আমার মাযহাব হাম্বলি মাযহাবকে আপনি আবার বাগদাদে প্রতিষ্ঠিত করেন, আপনি আমার মাযহাবের অনুসারী হন। একটু জোরে বলা যাবে কি? এজন্য আপনারা বুনিয়াতুত তালিবিন 2 খণ্ডে দারুল কুতুব ইলমিয়া থেকে ছাপা বাজারে যেগুলো অনুবাদ আছে সবগুলো অর্ধেক ফলায় দিয়েছে, অর্ধেক রেখেছে, সব জালিয়াতি চুরি বাটপারি। আজকে কষ্ট লাগে জানেন, আমি লেখালেখির পেশাতে যোগদান করেছি। আজকে তাসাউফের কোনো কিতাব আমাদের সুন্নিদের অনুবাদ নাই, হাদিসের কোনো কিতাব সুন্নিদের অনুবাদ নাই, তাফসিরের কোনো কিতাব আমাদের সুন্নিদের অনুবাদ নাই। তাসাউফের কিতাবগুলো পর্যন্ত ওহাবীরা বাতিলরা অনুবাদ করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর চুরি যারে বলে, চুরি যাকে বলে, আজকে অবাক হয়ে যাবেন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাজকিরাতুল আউলিয়া। সেই তাজকিরাতুল আউলিয়া কিতাবে উনি লিখেছেন আজ থেকে কত বছর, 700 বছর আগে, বহু আগে। আর আজকে তাজকিরাতুল আউলিয়া অনুবাদের নাম দিয়ে দিয়েছে আশরাফ আলী থানভীর জীবনী, রশিদ আহমদ গাঙ্গুহির জীবনী, ওই ওনাদের হোসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরের জীবনী। অথচ এরা হলো 100 বছর আগের আলেম। আর এই কিতাবের মূল লেখক হলো 700 বছর আগে ইন্তেকাল করলো। তো 700 বছর আগে কি 700 বছর পরে জন্মগ্রহণ করছে, এদের জীবনী লিখে গেছে? কি হাস্য করবে বা আমার বাবার ভাইরা, আজকে ওহাবীরা এভাবে কিতাবগুলো কারচুপি করতেছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বড় বড় আলেমরা এমন দাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, লিখতে তো সবাই পারে না, যারা লিখতে পারে তারাও এমন ব্যস্ততা, দুনিয়াবি ব্যস্ততা সাগরে এমন ভাবে ডুবে আছে, আজকে আমাদের কিতাবের উপরে বুলডোজার চালাচ্ছে বাতিলেরা। কথা কোন ঠিক কিনা?